Welcome all. Today we are going to continue or end the reading of the text, the Book of Nature, written by পণ্ডিত জওহরলাল নেহরুজি। এখনো পর্যন্ত আমরা এই টেক্সট যেটা পেয়েছি এটা মূলত একটা চিঠি, যেটাকে টেক্সটের বা গল্পের আকার দেওয়া হয়েছে। এই চিঠিটা পণ্ডিত জওহরলাল নেহরুজি ওনার কন্যা শ্রীমতী ইন্দিরা গান্ধীজিকে লিখেছিলেন, এবং এই চিঠির মাধ্যমে তিনি বলেছিলেন যে তিনি তার বিভিন্ন ধারণা, জ্ঞান এগুলো ওনার মেয়েকে বা কন্যাকে জানাতে চান। তো এই যে টেক্সটটা রয়েছে এটা মূলত রয়েছে এখানে রাইটার বলতে চাইছে যে আমাদের যে পৃথিবী এটা অনেক পুরনো, পৃথিবীর বয়স অনেক পুরনো, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স ইয়ার ওল্ড, লক্ষ লক্ষ বছর আগেকার। তো লক্ষ লক্ষ বছর আগে যখন কোনো বুকস ছিল না, তখন সে আমাদের সামনে মানুষ যখন ছিল না তখন কোনো বুকস ছিল না। বুকস যখন ছিল না তখন সেই সময় পৃথিবী কেমন ছিল বা পৃথিবীতে কী কী ঘটেছিল সেগুলো আমরা কী করে জানতে পারবো? তো এটার উত্তরে তিনি বলছেন এটাকে জানার জন্য এই যে নেচার রয়েছে আমাদের, এই নেচারের বিভিন্ন যে ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে, যেমন রিভার আছে, রকস আছে, ফরেস্ট আছে, এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এইগুলোতে যদি ভালো করে আমরা অবজার্ভ করি, বা বড় বড় মাউন্টেন রয়েছে, এগুলোকে যদি ভালো করে আমরা অবজার্ভ করি বা এগুলো নিয়ে যদি আমরা একটু পড়াশোনা করি বা এগুলো সম্বন্ধে যদি বুঝতে চাই, তাহলে আমরা জানতে পারবো প্রাচীন সময়ে যখন মানুষ ছিল না তখন এই পৃথিবীতে কী ঘটেছিল। তো তিনি বলছেন এই প্রকৃতিটাকে যদি একটা বুক হিসেবে কম্পেয়ার করা হয়, একটা বই ধরে নেওয়া হয়, তাহলে এই বুকটার প্রত্যেকটা পাতা হচ্ছে এই নেচারের প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস। তার রিভার, ছোট একটা স্টোন, বা ফরেস্ট, বা যে মাউন্টেন রয়েছে, এগুলো প্রত্যেকটাই এই নেচার্স বুকের এক একটা করে পাতা। এমনকি একটা ছোট্ট পাথর, এভরি লিটল স্টোন, যেটা রাস্তার পাশে পড়ে থাকে বা মাউন্টেন সাইডে লাইন হয়ে থাকে, সেগুলোও একটা প্রকৃতির বইয়ের পাতা। এগুলোকে যদি আমরা প্রপারলি অবজার্ভ করি তাহলে আমরা প্রকৃতির সম্বন্ধে বা আগে কী ঘটেছিল সেটার সম্বন্ধে আমরা বলতে পারবো। কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজকে পড়তে গেলে সেই ল্যাঙ্গুয়েজের অ্যালফাবেট বা বর্ণমালাকে যেমন জানতে হয়, প্রকৃতির এই বইটাকে পড়তে গেলে আমাদের প্রকৃতির বইয়ের যে অ্যালফাবেট সেগুলোকে জানতে হবে। এরপরে থেকে তিনি শুরু করছেন, বা আজকে আমরা শুরু করব। ইফ ইউ সি আ লিটল রাউন্ড শাইনি পেবল, যদি তুমি একটা দেখতে পাও, লিটল ছোট্ট, রাউন্ড মানে গোলাকার, শাইনি পেবল, শাইনি মানে হচ্ছে চকচকে, গ্লসি, পেবল, পেবল মানে হচ্ছে নুড়ি। দেখো ব্ল্যাক ব্লুতে রয়েছে, ব্লু বোল্ডে রয়েছে। আমরা পাতা উল্টে দেখে নেবো মা এটা কী দিচ্ছে পেবলের। স্মল পিস অফ স্টোন, পাথরের ছোট্ট একটা পিস, এক টুকরো পাথর, যেটাকে বলা হচ্ছে পেবল। তো রাউন্ড শেপের একটা খুব শাইনি পেবল যদি আমরা দেখি, ডাজ ইট নট টেল ইউ সামথিং, এটা কি তোমায় কিছু বলছে? এখানে ইউ মানে তিনি তার মেয়েকে জিজ্ঞাসা করছেন, এটাকে তোমায় কিছু বলে না? হাউ ডিড ইট গেট রাউন্ড, কেমন করে এটা গোল হলো, অ্যান্ড স্মুথ, এবং কেমন করে স্মুথ হলো, মসৃণ হলো, অ্যান্ড শাইনি, এবং চকচকে হলো, উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস, উইদাউট এনি কর্নার্স, এতে কোনো কোণ নেই, অর রাফ এজেস বা খারাপ, রাফ মানে খারাপ, বা এখানে হচ্ছে অসমতল, রুক্ষ, এজেস মানে হচ্ছে ধার, কোনো রকম ধার নেই। কী করে? ইফ ইউ ব্রেক আ রক ইন্টু এ স্মল বিটস, বিটস মানে হচ্ছে টুকরো, যদি একটা বড় পাথরকে ছোট ছোট টুকরে ভাঙো, ইচ বিট ইজ রাফ, প্রত্যেকটা টুকরোই দেখবে বেশ অমসৃণ, রুক্ষ, অ্যান্ড হ্যাজ কর্নার অ্যান্ড রাফ এজেস, এবং প্রত্যেকটা টুকরোতে কী রয়েছে? কর্নার বা কোণ রয়েছে, এবং রাফ এজেস, তার ধারগুলো বেশ রাফ মানে অমসৃণ। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবল, এটা একটা সুন্দর রাউন্ড স্মুথ পেবলের মতো নয়। হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, তাহলে একটা ছোট্ট পেবল যেটা নুড়িতে পরিণত হয়েছে সেটা কি করে এত সুন্দর গোলাকার, স্মুথ, মসৃণ এবং শাইনি চকচকে হলো? ইট উইল টেল ইউ ইটস স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইজ টু সি, এই ছোট্ট পেবলটা, এখানে ইট মানে ছোট্ট পেবলটার কথা বলা হচ্ছে, টেল ইউ ইটস স্টোরি, এর নিজের গল্প বলবে। ইফ ইউ হ্যাভ গুড আইজ টু সি, যদি তোমার খুব ভালো চোখ থাকে দেখার, অ্যান্ড এয়ার্স টু হেয়ার ইট, এবং কান থাকে শোনার। ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম, এটা বলবে যে কোনো এক সময়, ওয়ান্স আপন এ টাইম, ইট মে বি লং এগো, এটা হয়তো অনেক আগে, ইট ওয়াজ দ্য বিট অফ রক, এটা একটা ঠিক পাথরের টুকরো ছিল, জাস্ট লাইক, কিসের মতো জানলে হচ্ছে এইটার মতো, কিসের মতো? দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম আ বিগ রক,
যদি তুমি কোনো একটা বড় পাথর থেকে ভেঙে ছোটো টুকরো করো, সেখানে যেমন হয় টুকরোগুলো অমসৃণ এবং রাফ এজেস উইথ কর্নার্স, ঠিক সেরকম ছিল। অর এ স্টোন উইথ প্ল্যান্টি অফ এজেস অ্যান্ড কর্নার। প্ল্যান্টি কথার অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে, প্রচুর, অ্যাম্পল, অনেক কোণ থাকে এবং এজেস থাকে, কর্নার থাকে। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড। সম্ভবত, প্রবাবলি কথার অর্থ হচ্ছে সম্ভবত, মেবি। ইট রেস্টেড, এটা হয়তো পড়েছিল, রেস্ট মানে এমনিতে নর্মাল মানে হচ্ছে বিশ্রাম করে, এখানে হচ্ছে পড়ে থাকা। অন সাম মাউন্টেন সাইড, কোনো একটা পর্বতের পাদদেশে, পাথর ভেঙেছে পর্বত থেকে, হয়তো ছোট্ট একটা নুড়ি, ছোটো পাথর পড়েছিল। দেন কেম দ্য রেন, তারপরে বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াস্ট ইট, এবং এটাকে ধুয়ে নিয়ে গেল ডাউন, নিচের দিকে, টু দ্য লিটল ভ্যালি। ভ্যালি মানে হচ্ছে উপত্যকা, দুটো তিনটে চারটে পাঁচটা পাহাড়ের মাঝখানে যে জায়গাটা থাকে সমতল মতো একটু, এবং অনেক সময় বলা হয় ভ্যালিতে একটা মেনলি হচ্ছে যে ছোট স্ট্রিম বা লিটল রিভার বা নদী, নর্মাল রিভার থাকলে সেটাকে ভ্যালি হিসেবে গণ্য করা যায়। মানে দু তিনটে পাহাড়ের পাদদেশের নিচের অংশটাকে বলা হচ্ছে, সমতল অনেকটা থাকে সেইখানটাকে বলা হচ্ছে ভ্যালি। তো সেই ভ্যালিতে নিয়ে গেল। হোয়ার ইট ফাউন্ড আ মাউন্টেন স্ট্রিম, যেখানে এ খুঁজে পাবে, এই ছোট্ট পাথরটা কী পেলো, একটা মাউন্টেন স্ট্রিম। স্ট্রিম কথাটা হচ্ছে জলধারা, নদী নয় কিন্তু, জলের একটা ধারা পেলো, হয়তো ঝর্ণা থেকে জল বেরিয়ে চলে আসছে অল্প অল্প করে। হুইচ পুস্ট ইট, যেটা এটাকে ঠেলে নিয়ে গেল অন, সামনের দিকে, অ্যান্ড অন, আরও সামনের দিকে, টিল ইট রিচ, যতক্ষণ এটা পৌঁছাচ্ছে, আর লিটল রিভার, একটা ছোট্ট নদীতে। অ্যান্ড দেন লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, তারপরে ছোট্ট নদীকে কোথায় নিয়ে গেল, বড় নদীতে। অ্যান্ড অল দ্য হোয়াইল কথাটার অর্থ হচ্ছে সবসময়, সারাক্ষণ, অলওয়েজ। ইট রোল, এই টোটাল প্রসেসটাতে এটা কি হচ্ছে, বারবার ঘুরপাক খাচ্ছে, রোল্ড হচ্ছে, ঘুরছে। অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, নদীর পাদদেশে, যখন বড় বড় নদী ছিল তখনও সে ঘুরপাক খেতে লাগলো। অ্যান্ডস ইস এজেস ওয়ার ওন অ্যাওয়ে, এবং এর যে কোণগুলো ছিল, এজেস মানে এর যে কোণগুলো ছিল বা ধারগুলো ছিল, সেগুলো ওন অ্যাওয়ে হয়ে গেল। ওন অ্যাওয়ে মানে হচ্ছে ক্ষয়ে গেল, ক্ষয়ে গিয়েছিল। অ্যান্ড ইটস রাফ সারফেস, এবং এর খারাপ সারফেস কতটা আগে তোমরা পেয়েছো, ইউনিট 1 ছিল যে উপরিভাগ, এর যে উপরিভাগের যে রাফ সারফেস ছিল, অমসৃণ ছিল, রুক্ষ ছিল, অসমতল ছিল, মেড স্মুথ অ্যান্ড শাইনি, কিলো ক্রমশই স্মুথ এবং শাইনি হতে লাগলো। সো ইট বিকাম দ্য পেবল দ্যাট ইউ সি, সুতরাং এটা সেই পেবেলে পরিণত হলো যেটা তুমি আজ দেখছো। সামহাও, যে কোনোভাবেই হোক, সামহাও কথা হচ্ছে যে কোনোভাবেই হোক, সামওয়েজ, দ্য রিভার লেফট ইট বিহাইন্ড, এটা কী করলো, নদী তার যে মূল ধারা সেখান থেকে সে বয়ে নিয়ে যেতে কী করলো, তাকে সাইডে ফেলে দিল। লেফট ইট বিহাইন্ড, সাইডে পড়ে রইলো বা পেছনে পড়ে রয়ে গেল। অ্যান্ড ইউ ফাউন্ড ইট, এবং তুমি এটাকে দেখতে পেলে। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি রিভার এটাকে বয়েই নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার, এটা কি হতো, আস্তে আস্তে আরও ছোটো হতে থাকতো। টিল অ্যাট লাস্ট, যতক্ষণ না, ইট বিকাম আ গ্রেন অফ স্যান্ড, এটা একটা বালির গ্রেনে পরিণত হতো। গ্রেন কথাটা হচ্ছে দানা। অ্যান্ড জয়েন ইটস ব্রাদার, এবং এর ভাইদের সাথে যুক্ত হতো। অ্যাট দ্য সি সাইড, সমুদ্রের, সি সাইড মানে এখানে হচ্ছে সমুদ্রের যে তীর, সেই সমুদ্রের তীরে, টু মেক আ বিউটিফুল বিচ, যাতে করে সেখানে একটা সমুদ্র সৈকত, বিচ মানে হচ্ছে সৈকত, যেখানে দীঘাতে যেমন সমুদ্র সৈকত আছে, যেখানে মানুষজন যায় বা সেখানে বালির চর পড়ে থাকে, সেটাকে বলা হচ্ছে সি বিচ। হোয়ার লিটল চিলড্রেন, যেখানে ছোটো ছোটো শিশুরা ক্যান প্লে, খেলা করতো, অ্যান্ড মেক ক্যাসেল, ক্যাসেল কথা দেখো ব্লু বোল্ডে রয়েছে, মানে হচ্ছে ফোর্টস, মানে দুর্গ, আউট অফ দ্য স্যান্ড, ওই বালি দ্বারা। ইফ আ লিটল পেবল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট্ট নুড়ি পাথর তোমাকে এত কিছু বলতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রক্স, সমস্ত রক্স, বড় বড় পাথরগুলো থেকে আমরা আরও কত কিনা জানতে পারি, অ্যান্ড মাউন্টেন্স, এবং পর্বতগুলো থেকে বা পাহাড়গুলো থেকে, অ্যান্ড দ্য মেনি আদার্স থিংস উই সি অ্যারাউন্ড আস, এবং অন্যান্য যে সমস্ত জিনিস যেগুলো আমাদের চারিদিকে দেখছি সেইগুলো থেকে। এখানে দিয়ে লাস্ট নোট অফ ইন্ট্রোগেশন,
অর্থাৎ প্রশ্ন করছেন। তাহলে কি আমরা এই সমস্ত জিনিসগুলো থেকে আরও অনেক কিছু জানতে পারি না? কীগুলো থেকে? না, রকস, মাউন্টেন্স বা নেচারের আর সমস্ত যে ইনগ্রেডিয়েন্টস রয়েছে সেইগুলোর দিকে ভালো করে তাকালে। এ পর্যন্ত টেক্সটটা শেষ হয়ে যাচ্ছে। আমি ওয়ার্ড মিনিংগুলো দিয়েছি, একটু দেখে নাও। শেষে আমি দুটো কোশ্চেন দিচ্ছি। প্রথম কোশ্চেনটাতে দুটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। এখানে দুটো দেওয়া আছে। রেন ওয়াশ দ্য পেবল টু, রেন ওয়াশ করে পেবেলটাকে কোথায় নিয়ে যায়? দ্য লিটল রিভার টুক দ্য পেবল, লিটল রিভার পেবেলটাকে টুক মানে নিয়ে যায়, টু কোথায় সেটা লিখতে হবে। টেক্সটই পাবে, উত্তরগুলো করবে। এরপরে একটা WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন দিয়েছি। হোয়াট হ্যাপেন টু দ্য পিপল অল দ্য হোয়াইল, এই টোটাল প্রক্রিয়াতে, এই অল দ্য হোয়াইল কথাটা অর্থ যেটা হচ্ছে ওই যে যখন সে নদীর তলায় থাকে সেই সর্বক্ষণটাতে পেবেলের সাথে কি ঘটে, এটার উত্তর তোমরা টেক্সটে পেয়ে যাবে, বাড়িতে প্র্যাকটিস করবে। সুতরাং আজকে আমরা যেটা পেলাম, at the very end of the second unit, the writer says that a little shiny pebble can tell us lot of things. If we properly observe it, then we can understand that at the very beginning it was just a rough small part of a rock, rock bit. Then it washed away by the rain and stream and little river to a big river and was rolled at the bottom of the river, and then it became a shiny pebble. If it rolled more, then it would become a sand bit or sand grain. So if just a little pebble can tell us a lots of things, then all the other ingredients, just like the rocks, mountains and river, can tell us lots of things if we properly observe them. সেকেন্ড ইউনিটের শেষে যেটা আমরা পাচ্ছি, একটা ছোট্ট পেবল আমাদেরকে অনেক কিছুই বলে যদি এটা আমরা প্রপারলি অবজার্ভ করি। যে এটা একটা বড় স্টোন বা রকের একটা পার্ট। প্রথমে এটা রাফ থাকে উইথ কর্নার্স, যার মধ্যে কর্নার্স থাকে। তারপরে এটা রেনের দ্বারা ওয়াশ হয় এবং কি হয়, এটা একটা ছোট্ট ভ্যালিতে গিয়ে পড়ে এবং সেখানে জলধারা বা জলপ্রবাহের মধ্যে, স্ট্রিমের মধ্যে এটা গিয়ে পড়ে। তারপরে স্ট্রিম সেটাকে একটা ছোট নদীতে নিয়ে যায় এবং ছোট নদী সেটাকে একটা বড় নদীতে ক্যারি করে। বড় নদীতে থাকার সময় সে নদীর তলদেশে চলে যায়, বটম অফ দ্য রিভার, এবং সেখানে গিয়ে সেটা কি হয়, বারবার রোল্ড হতে থাকে, ঘুরতে থাকে। এই ঘোরার ফলে তার ওপরের যে রাফ সারফেস সেটা ওন আউট হয়ে যায়। রাফ সারফেসটা আস্তে আস্তে কি হয়ে যায়, ক্ষয়ে যায় এবং এটা স্মুথ হয়ে যায়। এবং তারপরে নেক্সটলি আমরা কী হয়, নদীতে চলার পথেই পেবেলটাকে বা ছোট্ট নদীটাকে পাশে কোথাও, মানে নদীর স্রোতে হয়তো আর বয় না, কোথাও পাশে পড়ে থাকে নদীর পাশে, এবং আমরা পেবেলটাকে পেয়ে যাই। এখন নদী যদি এটাকে কন্টিনিউ ক্যারি করতে থাকে, কন্টিনিউ রোল হওয়ার ফলে এটা কী হয়ে যাবে, একটা ছোট্ট বিট অফ স্মল স্যান্ড অর গ্রেন অফ স্মল স্যান্ডে পরিণত হবে এবং সি বিচে গিয়ে পড়ে থাকবে। তাহলে একটা ছোট্ট পেবেল যদি আমাদেরকে এত কিছু বলতে পারে, তাহলে প্রকৃতির যে আর সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে, যেমন রকস, মাউন্টেন্স, রিভার, ফরেস্ট, সেইগুলো আমাদেরকে আর কত কী না বলতে পারে। আজকে এই পর্যন্তই থাকবে। ভালো করে তোমরা টেক্সটটা দেখবে, ওয়ার্ড মিনিংগুলো করবে, আর যেগুলো কোশ্চেনগুলো দিয়েছি বাড়িতে প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।